পঞ্চম শ্রেণীতে উঠে গেছো, তাই তো? এখন তোমরা একা একাই জিনিস কিনতে পারো, বড় করে একা একাই জিনিস কিনতে পারো, তাই না? আচ্ছা তাহলে বলো তো দেখি কে কি কি জিনিস কিনেছো। আচ্ছা রাহুল তুমি বলো, তুমি কি জিনিস কিনেছো? তুমি জ্যাম জেলি আচার এগুলো কিনেছো? তা আর রমা কি কিনেছে আজকে? আমার বাড়ির জন্য ঘিয়ের শিশি কিনেছে, ঘিয়ের বোতল কিনেছে। বাহ, তাহলে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু জিনিস কিনে থাকি, তাই না? আচ্ছা বলো তো এই জিনিস কেনার সময় আমরা কোন কোন বিষয় লক্ষ্য রাখবো, জিনিসের কী কী দেখে আমরা সেই জিনিসটা কিনবো? তাহলে ঠিক বলেছে, আমরা প্রথমে কি দেখবো? জিনিসটার রেট কত বা দাম কত, তাই না? সঠিক দামে আমরা সঠিক জিনিস কিনবো। এর পাশাপাশি আর কি দেখবো বলো তো? রমা তুমি কি বললে? ডেট। ঠিক, ডেট বা তারিখটা তো দেখে নিতে লাগবে, তাই না? যদি তারিখটা এক্সপায়ার হয়ে যায়, তারিখটা শেষ হয়ে যায়, সেই জিনিসটা কি আমরা কিনবো না, তাই না? বাহ, তোমরা তাহলে জিনিস কেনা ভালোই শিখেছো, ভালোই পর্যবেক্ষণ করেছো। আমিও না এইরকম একটা জিনিস কিনতে গিয়েছিলাম। কি জিনিস? আমি এক প্যাকেট তেল কিনতে গিয়েছিলাম। কেমন? আমি দোকানে গিয়ে প্রথমে কি দেখলাম? দাম দেখলাম, সেই দাম অনুযায়ী দোকানদারকে দিলাম এবং জিনিসটা ঠিক আছে কিনা তার জন্য ডেট বা তারিখটাও দেখলাম। কিন্তু কি হলো জানো? আমি বাড়ি গিয়ে দেখলাম আমি যে দামে জিনিসটা কিনেছি বা তেলটা কিনেছি, সেই তেলটা কিন্তু সেই দাম অনুযায়ী নয়। সেই তেলটা ছিল একদমই নিম্নমানের, একদমই লো কোয়ালিটি। অর্থাৎ আমি কি কিনে ফেলেছিলাম? আমি কিন্তু নকল তেল কিনে ফেলেছিলাম। আচ্ছা তোমাদের সাথে কি এরকম হয় যে তোমরা সঠিক দামে কোনো জিনিস কিনলে অথচ তারপরে বাড়িতে গিয়ে দেখলে যে সেই জিনিসটা সেই মানের না? তোমাদের সাথে হয়? তার মানে শুধু আমরা কি এই শুধু দাম আর শুধু ডেট দেখে জিনিস কিনতে পারবো? সঠিক জিনিস বা সঠিক পণ্য কিনতে পারবো না। এই সঠিক পণ্য কেনার জন্য না আমাদের কিছু কিছু চিহ্ন আছে, তোমরা দেখবে সেই চিহ্নগুলো। তাহলে আমি বোর্ডে আসছি, দেখো। আচ্ছা প্রথমে এই চিহ্নটা ছবি দেখো তো, এখানে বলো তো, এখানে আমাদের ইংলিশের কোন কোন লেটার ঢুকিয়ে আছে? কোন কোন? আই, আর কি এস, আর হলো আই, তাই না? এই আইএসআই এর পুরো কথা কি জানো? আইএসআই হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, কিন্তু আমরা শুধু এই আইএসআইটাই মনে রাখবো, কেমন? আচ্ছা এই চিহ্নটা কি কেউ দেখেছো? আচ্ছা রাহুল তুমি কি বলছো? তুমি দেখেছো, তাই না? কোথায় দেখেছো তুমি? তোমার বাবার হেলমেটে দেখেছো, তাই তো? এই চিহ্নটা কি বলে জানো? এ বলে আমার নাম আইএসআই। শুধু হেলমেট না, হেলমেট থেকে শুরু করে এই যে ইলেকট্রিকের যত যন্ত্র আছে, তার সাথে সাথে রান্নার সমগ্র যে সমগ্র যন্ত্রপাতি বাসনপাতি সব কিছু কেনার আগে কিন্তু আগে আমাকেই যাচাই করা চাই। তাহলে আমরা সেই যন্ত্রপাতি কেনার জন্য কি কাকে দেখবো? কোন চিহ্নকে? আইএসআইকে দেখবো। এইরকম আরেকটা চিহ্ন আছে, এইরকম গোল করে, আর মধ্যে একটু ত্রিভুজ চতুর্ভুজের মতো করে। এই চিহ্নটা কি বলে জানো? এই চিহ্নটা বলে কৃষিজাত সমস্ত পণ্য। আচ্ছা কৃষিজাত কী কী পণ্য হতে পারে বলো তো দেখি? চাল, তেল, ঘি, আটা, তাই না? এ বলে যে কৃষিজাত এই যে সমস্ত পণ্য, চাল, তেল, ঘি, আটা, এই সমস্ত কিছুর মান নির্ধারণ করব আমি আখ মার্কা। আর এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম কিন্তু আখ মার্কা, কেমন? এইরকমই খাবার সংক্রান্ত আরও একটা চিহ্ন আছে। সেই চিহ্নটা কীরকম জানো? সেই চিহ্নটা হলো এই রকম। আচ্ছা দেখো তো এখানে কোন কোন, এখানে কী লেখা আছে? এখানে কী লেখা আছে? FPO। এর কথা হলো ফ্রুটস প্রোডাক্ট অর্ডার। আচ্ছা ফ্রুটস মানে কি? ফ্রুটস মানে ফল, তাই তো? এ বলে যে ফল সংক্রান্ত বা ফল দিয়ে তৈরি যত খাবার রয়েছে, যেমন কি কি জ্যাম, জেলি, আচার, তাই না? এ বলে এই জাতীয় ফল জাতীয় যে খাবারগুলো রয়েছে, জ্যাম, জেলি, আচার, এগুলোতে কেনার আগে কিন্তু সবাইকে আগে আমাকেই দেখা দরকার। ফল জাতীয় খাবার কিনতে গেলে আমরা কাকে দেখবো? এই চিহ্নটাকে দেখবো, কেমন? এর পাশাপাশি আমরা তো অনেকে নিরামিষ ভুজি, আবার কেউ আমিষ ভুজি, তাই না? এই নিরামিষ ভুজি এবং আমিষ ভুজিদেরও কিন্তু খাবারের নিশ্চিতকরণ আছে, খাবারের চিহ্ন আছে। তোমরা দেখবে এই রকম করে যদি কোনো বর্গের ভিতরে সবুজ ডট থাকে, কি ডট? সবুজ ডট থাকে, তাহলে সেটা নিরামিষ ভুজিদের খাবার। আর এর পাশাপাশি এইরকম বর্গের ভিতরে যদি লাল ডট থাকে, তাহলে সেটা কিন্তু আমিষ ভুজিদের খাবার। এগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার, তাই না? তাহলে বলো তো দেখি, আমরা শুধু কি ডেট আর শুধু কি দাম দেখে জিনিস কিনবো না। তাহলে তোমরা সবাই একসঙ্গে বলো কীরকম করে জিনিস বা পণ্য কিনবো? আমরা প্রথমে দেখবো রেট ও ডেট, তারপরে দেখবো এই সমস্ত চিহ্ন, এই রকম করে যাচাই করে তবে কিন্তু কিনবো পণ্য, কেমন? আজকে আমরা কী জানলাম? আজকে কিন্তু আমরা এরকম করে যাচাই করে কিনবো তা জানলাম, তাই না? এবারে রাহুল তুমি না কি কিনেছিলে? তুমি জ্যাম জেলি এগুলো কিনেছিলে, তাই তো? আচ্ছা এই জ্যাম জেলি কেনার সময় রেট এবং ডেটের পাশাপাশি তুমি কি
তোমার কি দেখা উচিত ছিল, কোন চিহ্নটা দেখা উচিত ছিল? হ্যাঁ, এফপিও দেখা উচিত ছিল, তাই না? জ্যাম যেহেতু ফল সংক্রান্ত, আর ফল সংক্রান্তের জন্য কোন চিহ্ন রয়েছে? এই চিহ্নটা। আর রমা কি কিনেছিল? রমা ঘিয়ের শিশি কিনেছিল, তাই তো? আর ঘিয়ের শিশি কি জাতীয়, কি জাতীয় খাবার? কৃষি পণ্য, তাই না? কৃষি জাতীয় খাবার, গরু থেকে আমরা পাই, দুধ থেকে। আর এর জন্য তাহলে কোন চিহ্নটা রয়েছে? ঠিক এই আট মার্কা চিহ্নটা রয়েছে, কেমন? এবার বলো তো দেখি, আমি তো কি, আমি তেল কিনতে গিয়ে ঠকে গিয়েছিলাম, তাহলে আমাকে কোন চিহ্নটা দেখতে লাগতো? আমাকেও কিন্তু এই আট মার্কটা দেখতে লাগতো, কেমন? আচ্ছা, এবার আর একটা বলো দেখি, আমি যদি কোনো ইলেকট্রিক গিটার কিনতে চাই, তাহলে কোন চিহ্নটা দেখবো? হ্যাঁ, এই আইএসআই এর চিহ্নটা দেখবো, কেমন? বোঝা গেল সবার? তাহলে এই রকমই আমি আরও কিছু পণ্যের নাম লিখছি, কেমন? বা জিনিসের নাম লিখছি। তোমরা কি করবে, এই জিনিসগুলো কেনার সময় তোমরা কি কি দেখবে, বা ডেট দেখবে, তারিখ দেখবে, বা কি এই চিহ্ন দেখবে, সেগুলো কি করবে তোমরা এইদিকে লেখার চেষ্টা করবে, কেমন? এইদিকে লেখার চেষ্টা করবে আর চিহ্নগুলো এঁকে নিয়ে আসার চেষ্টা করবে। এরপরের দিন আমরা এইরকম আরও কিছু চিহ্ন সম্পর্কে জানবো, ঠিক আছে? আজকে তাহলে এখানে